লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫৮। চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে আজ। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। লেবানন জুড়ে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮ জনে। আহত হয়েছেন আরও ১৫০০-এর বেশি মানুষ। সোমবার সকালে লেবাননের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি হামলায় নিহতের মধ্যে ৩৫ শিশু এবং ৫৮ নারী সহ চিকিৎসা কর্মীরাও রয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েল জানায় লেবাননের অভ্যন্তরে অন্তত ১৬০০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্যতম লক্ষ্য ছিল হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার সহ সংগঠনটির জ্যেষ্ঠ কমান্ডার আলী কারাকি। উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে বাড়িঘরে ফিরিয়ে দেওয়ার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এদিকে এই হামলায় কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। এরই মধ্যে ইসরায়েলের বেশ কয়েকটি ঘাঁটিতে রকেট হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। এদিকে হিজবুল্লাহর মানব বর্ম না হতে লেবাননের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের স্মরণকালের ভয়াবহ বিমান হামলা চালিয়ে প্রায় ৫০০ মানুষকে হত্যার পর দেশটির জনগণকে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানালেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করা সেই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, লেবাননের জনগণের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, ইসরায়েলের যুদ্ধ হিজবুল্লাহর সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে নয়। বহু বছর ধরে হিজবুল্লাহ লেবাননের সাধারণ মানুষকে মানব বর্ম হিসেবে ব্যবহার করে আসছে। হিজবুল্লাহ সাধারণ মানুষের লিভিং রুমে রকেট এবং গ্যারেজে ক্ষেপণাস্ত্র মোতায়েন রাখে এবং শেষ পর্যন্ত এগুলো ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড এবং জনগণের ওপর। হিজবুল্লাহ হামলা থেকে ইসরায়েলি জনগণকে রক্ষার জন্য এসব অস্ত্র নিষ্ক্রিয় করতে হবে। গাজায় রাতভর চালানো ইসরায়েলি হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। দক্ষিণ গাজার খান ইউনিসের কাছাকাছি আবু রাশওয়ান এলাকায় ইসরায়েল বাহিনীর হামলায় ৫ জন প্রাণ হারান। আহত হন আরও ১০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বহু মানুষ। আটকে পড়াদের মধ্যে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, খান ইউনিসের কাছে তাহলিয়া এলাকায় অপর একটি হামলায় আরও ২ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৫ জন। এদিকে উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নারী এবং শিশুসহ আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সাথে হিজবুল্লাহর চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এই তথ্য নিশ্চিত করেছেন। পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার বাড়তি সতর্কতার জন্য ওই অঞ্চলে মার্কিন বাহিনীকে শক্তিশালী করতে কিছু সংখ্যক অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। তবে সেনাদের সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। প্যাট রাইডার জানান, ওই সেনাদের নতুন কোনো মিশনে নিয়োজিত করা হতে পারে। চলমান যুদ্ধের মধ্যে ওই অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের উদ্ধারে প্রয়োজন হলে কাজ করবে সেনারা। বর্তমানে সেখানে ৪০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সম্প্রতি লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সেনাদের হামলার পরই এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। এবারে জাতিসংঘ অধিবেশনের খবর। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে আজ। উচ্চ পর্যায়ের এই বিতর্কে অংশ নিতে ১৫০টির বেশি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা জড়ো হতে শুরু করেছেন নিউ ইয়র্কে। এবারের অধিবেশনে গাজা, ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মধ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। তবে এই জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে বসে
অধিবেশন বসে 1946 সালের 10 জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে। জানাচ্ছেন নিশীথ সূর্য। 1946 সালের 10 জানুয়ারি লন্ডনের মেথডিস্ট সেন্ট্রাল হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 2 মাস পর বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণে সমবেত হন বিশ্বের 51টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। রাজা ষষ্ঠ জর্জের আতিথেয়তায় রয়্যাল ব্যাংকুয়েট দিয়ে শুরু। অধিবেশনের প্রথমে ভাষণ দিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি। Gather today in this ancient home of liberty and order. সদ্য সমাপ্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এখানে অনেক ত্যাগ ও প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতা এবং আশা নিয়ে উপস্থিত হতে পেরেছি। We will succeed. সেবারই অধিবেশনের সভাপতি নির্বাচনের জন্য 2 জনের নাম প্রস্তাব করা হয়। এদের একজন ছিলেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ট্রাইভগে লি ও অন্যজন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল হেনরি স্প্যাক। এরপর গোপন ব্যালটে ভোট দেন 51 জন প্রতিনিধি। 28-23 ভোটে অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পল হেনরি স্প্যাক। La première séance de la première assemblée des Nations Unies. দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেদনাবিধুর দিনগুলোতেই শান্তি রক্ষায় সহায়ক একটি বিশ্ব সংস্থার ধারণা জন্মলাভ করেছিল। সদস্য দেশগুলো বিশ্ব শান্তি এবং দারিদ্র্য ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করার জন্য একতাবদ্ধ হয়। 1945 সালের 24 অক্টোবর 51টি দেশ নিয়ে জাতিসংঘ গঠিত হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা 188। পরে 1952 সালের 14 অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নবনির্মিত জাতিসংঘের স্থায়ী সদর দপ্তরে নিয়মিত বার্ষিক অধিবেশন স্থানান্তরিত হয়। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিশ্বের সব জাতিকে ঐক্যবদ্ধ, নিরাপদ এবং কঠোরভাবে জাতিসংঘের সনদ মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার জাতিসংঘের সামিট অফ দ্য ফিউচারের ভাষণে এসব কথা বলেন তিনি। এই সময়ে ইউক্রেনের ঐক্যের প্রতি জোর দেন জেলেনস্কি। রাশিয়াকে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করেন তিনি। ভাষণে জেলেনস্কি বলেন, পুতিন এরই মধ্যে অনেক কিছুই চুরি করেছেন, পৃথিবীর ভবিষ্যৎকে আর চুরি করতে দেয়া হবে না। রোববার জাতিসংঘের সাধারণ পরিষদে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতের জন্য চুক্তি নামে 56টি কার্যাবলীর অনুমোদন দেয় জাতিসংঘ। লক্ষ্য অর্জনে বিশ্বের সব বিভক্ত দেশগুলোকে একত্রিত করতে, চুক্তি বাস্তবায়ন করতে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নিচে একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। ভারতে মাঙ্কিপক্সের অতি সংক্রমণ নতুন ধরন শনাক্ত। দুর্নীতির অভিযোগ স্বীকার করলেন সিঙ্গাপুরের সাবেক মন্ত্রী। বিরতির পর আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ইচ্ছা জানিয়ে একটি চিরকুট লিখেছিলেন অভিযুক্ত রায়ান রুথ। সোমবার মার্কিন ফেডারেল আদালতে কৌশলীদের দাখিল করা নথিপত্র থেকে এই তথ্য বের হয়ে আসে। আদালতে জমা দেয়া ওই নথিপত্রে বলা হয়েছে, রুথকে গ্রেপ্তারের পর তার এক বন্ধুর বাড়ির চিঠির বক্স থেকে একটি চিরকুট পান তদন্তকারীরা। ওই চিরকুটে সন্দেহভাজন বন্দুকধারী রুথ ট্রাম্পের উপর হামলার পরিকল্পনার কথা স্বীকার করেন। ট্রাম্পকে হত্যা করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে বলা হয় ওই চিরকুটে। এমনকি হত্যা চেষ্টায় ব্যর্থ হতে পারেন বলেও অনুমান করেছিলেন তিনি। তবে ব্যর্থ হলে এই কাজ শেষ করা ব্যক্তিকে অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা ছিল চিরকুটে। গত 15 সেপ্টেম্বর ট্রাম্পকে হত্যা চেষ্টার পর পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। এরপর থেকেই কারাগারে রয়েছেন ওই অভিযুক্ত ব্যক্তি। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সহ 2টি মামলা করা হয়েছে।
ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্সের ক্লেড 1B এর নতুন ধরন শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়াতে এমপক্সের নতুন এই ধরনের সংক্রমণ এটিই প্রথম। দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের মলপ্পুরমে এক রোগীর দেহে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে। 38 বছর বয়সী আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আসেন। এরপর থেকে জ্বরে ভুগছিলেন তিনি। ত্বকে র্যাশ এবং চিকেনপক্সের মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। পরে চিকিৎসকের পরামর্শ নিতে গেলে নমুনা পরীক্ষায় এমপক্সের নতুন সংক্রমণ ধরা পড়ে। কেরালা কর্তৃপক্ষ জানায় আক্রান্ত ব্যক্তি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মাঙ্কিপক্স বা এমপক্সের নতুন এই ধরন অত্যন্ত সংক্রামক। নতুন এই ধরনটি যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়াতে পারে, যেটি পূর্বের ক্লেড 1 এর ক্ষেত্রে দেখা যায়নি। গত মাসে এমপক্সের নতুন ধরন ক্লেড 1 নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে সময় জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল এই সংস্থা। পশ্চিমবঙ্গের কলকাতার রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী গণপরিবহন ট্রাম। তবে ঐতিহ্য হিসেবে পর্যটকদের জন্য মাত্র 2 কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালানো হবে। সোমবার এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, কলকাতার সড়কে সবশেষ ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার এই দুটি লাইনে ট্রাম চলত। এখন থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট্ট পথে হেরিটেজ হিসেবে ট্রাম চলবে। কলকাতায় 1873 সালের 24 ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদা থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলে। পরে কলকাতায় ট্রামওয়ে কোম্পানি লিমিটেড গঠন করা হয়। এই কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে 1902 সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের 150 বছর পূর্তি উৎসব হয় 2023 সালের 24 ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে কলকাতা ট্রাম কোম্পানি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সে সময় পুরনো 8টি ট্রাম নতুন করে সাজিয়ে পথে নামানো হয়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে আরও একবার বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দুর্নীতি সংক্রান্ত 5টি অভিযোগ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন সিঙ্গাপুরের সাবেক পরিবহন মন্ত্রী এস ইসওয়ারান। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন। এই খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় থাকা সিঙ্গাপুরে এই ধরনের বিচারের ঘটনা বিরল। গত 4 দশকের বেশি সময় পর এবারই প্রথম দেশটিতে মন্ত্রী পর্যায়ের কেউ বিচারের মুখোমুখি হয়েছেন। নিয়ম বহির্ভূতভাবে হাজার হাজার ডলার সমমূল্যের উপহার সামগ্রী নেওয়া সহ বেশ কিছু অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে পরিবহন মন্ত্রী হিসেবে পদত্যাগ করেন ইসওয়ারান। 62 বছর বয়সী ইসওয়ারানের বিরুদ্ধে 35টি অভিযোগ আনা হয়েছিল। এর বেশিরভাগই দুর্নীতি সংক্রান্ত। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা মুলতবি করা হয়। এরপর কৌশলীরা 35টি অভিযোগের মধ্যে শুধু লঘুতর 5টি অভিযোগ নিয়ে এগোতে থাকেন। এই 5টি অভিযোগের একটি হলো বিচার কাজে হস্তক্ষেপ এবং অপর 4টি নিয়ম বহির্ভূতভাবে ব্যবসায়ীদের কাছ থেকে উপহার নেওয়া সংক্রান্ত। ইসওয়ারান 5টি অভিযোগই স্বীকার করেছেন। সাজা ঘোষণার জন্য অপর 30টি অভিযোগও বিবেচনায় নেওয়া হবে। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।